নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন বলে বুলি আওড়াচ্ছি আমরা, অর্থাৎ সভ্য সমাজের সভ্য মানুষেরা। অথচ নারীর ক্ষমতায়ন কতটা বাস্তবে পরিণত হচ্ছে সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। নাকি একবিংশ শতাব্দীতেও নারীর ক্ষমতায়ন পুরুষতান্ত্রিক সমাজে বাস্তবায়িত হয়নি? আজকের এই প্রতিবেদন সমাজকে আঙুল তুলে দেখিয়ে দিতে পারে আদতে নারীরা নিজেদের ক্ষমতা কতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছে। বেশ কিছুদিন ধরে এক মায়ের করুণ কাহিনী রাজধানী সহ সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত একটি বিষয়, সোমা চক্রবর্তী। হ্যাঁ, সেই সোমা চক্রবর্তী রাজ্যের একমাত্র মহিলা রিকশা চালক, যিনি 2 মাসের এক পুত্র সন্তানকে বুকের সাথে কাপড় দিয়ে বেঁধে শহরে রিকশা চালিয়ে যাচ্ছেন। এই দৃশ্য আমাদের মতো সভ্য মানুষদের নজরে আসতেই বহু আলোচনা, বহু সমালোচনা চলছে। কেউ স্বেচ্ছায় এগিয়ে যাচ্ছেন মহিলাকে সাহায্য করবার জন্য, বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। 2 মাসের সন্তানকে বুকে বাঁধা মাকে সহযোগিতার জন্য প্রসারিত হাত কতটা আন্তরিক, কিংবা প্রচারের আলোয় নিজেকে মেলে ধরার প্রয়াস, সে নিয়ে বিতর্কে নাই বা গেলাম। এই পুরো বিষয়টি খতিয়ে দেখতে নিউজ ভ্যানগার্ড টিম কথা বলে সেই বহুল চর্চিত মায়ের সঙ্গে। সন্তানের রিকশা চালক মা সোমা চক্রবর্তী শোনালেন নিজের বেদনাদায়ক এবং লড়াইয়ের কাহিনী। আজ থেকে নয়, দীর্ঘদিন ধরেই শহর আগরতলার বুকে রিকশা চালিয়ে আসছেন তিনি। 10 মাস 10 দিন কুশ, অর্থাৎ নিজের পুত্র সন্তানকে গর্ভে নিয়েও চালিয়েছিলেন রিকশা। জন্মের পরেও কুশকে শরীরে জড়িয়েই অবিচল নিজের অর্থ উপার্জনে। স্বামীও বেভিচারিতায় লিপ্ত, তাই নেই নিজের সন্তানকে নিয়ে মাথা গোজার ঠাঁই। সারাদিন রিকশা চালান। রাতে আইজিএম চৌমুহনীতে উন্মুক্ত আকাশের নিচেই সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে বিনিদ্র রাত যাপন করেন। শুনুন তার হৃদয় বিদারক বক্তব্য। আমি বাচ্চা জন্মের 10 দিন পর থেকেই আমি রিক্সা চালিয়ে ভাত খাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড অন্য 2 মহিলার সাথে সে থাকে, সে রিক্সা চালাইয়া সেখানে টাকা পয়সা দিয়ে দেয়, আমার খোঁজ খবর করে না। এই রিক্সা নিজে চালাইলাম 10 মাস অবধি। বাস আমি মলটা টুকাইয়া টাকাটা পয়সা জমাইলাম। তারপর ডেলিভারি হইল, লোকের ডাক দিচ্ছি। পরে অন্য একটা মহিলা আমার মতোই, সে মলট টলট টুকায়, বোতল টুকায়। তাই নিয়ে ডাক দেওয়ার পরে তাই নিয়ে 100 টাকা দেওয়া হয়েছে। তাই নিয়ে লয়ে গেছে হাসপাতালে নিয়ে ডেলিভারি জন্মের পরে তাই নিয়ে সেখান থেকে ছুটি দিয়ে পরের দিন নিয়ে আইলো। তারপর আমি বিএমএ বারিন্দায় এই রাস্তার কিনারে থাকি। আবার কোন সময় কোন গাড়ি খুব স্পিডে চলে বা কোন বাইকে বাড়ি মারে, এই জন্য 100 টাকার মতো রুজি। শুনলেন, এই মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি ডান বাম কোনো রাজনৈতিক দলের নেতারাই। সরকারি কোনো সহযোগিতাও পাননি তিনি। এদিকে মহিলার কাহিনী যখন প্রচারের আলোতে আসতে শুরু করে, তখন ছুটে যায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। প্রস্তাব দেন সন্তানকে হোমে নিয়ে যাওয়ার, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি সোমা চক্রবর্তী। কেন শিশু সুরক্ষা কমিশনের প্রস্তাবে তিনি সম্মতি দেননি, তার কারণ হিসাবে যা বললেন তা আরও ভয়ানক এবং লজ্জাস্করও বটে। জানালেন, লব এবং বলরাম নামে আরও 2 সন্তান ছিল তার। সোমা দেবীর অভিযোগ, বড় সন্তান বলরামকে তিনি আগরতলাতেই একটি আশ্রমে দিয়েছিলেন। তার এখন খোঁজ নেই। মেজ ছেলে লবকে তার স্বামী বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেন। তাই ছোট ছেলে অর্থাৎ 3য় সন্তান কুশকে তিনি বুকে আগলে রাখতে চান। আরও 2 জন ছেলে আছে, মাঝখানে বড়জন আর 1 নম্বর বড়জন আশ্রম দেয়া লাইছি। আশ্রম জিবি যাইতে আশ্রমটা, এই আশ্রমটার মধ্যে দিছি না। আশ্রমটার নামটা জানি না, কিন্তু একটা বাজার আছে, বাজারটার আগে হয়েছে আর পরে হয়েছে আশ্রম, আর উল্টা সাইডে হয়েছে থানাটা। এই আশ্রমটা দিছি বলরাম সরকার। এখন চলে তার 5 বছর 6 বছরের পর। প্রথমটার নাম হয়েছে লব সরকার,
ওর বয়স চলে 2 বছর করে দেয়। ওর বাবা নিয়ে আসে আমার মারপিট করে সেরা নিয়ে যে বাচ্চাটা পুষ সরাইছে, কি বিক্রি করছে নাকি মানুষই দিয়া লাইছে, কিন্তু আমার তো কম আশ্রমে দিছি। শুনলেন, তিনি স্পষ্টতই বললেন এই ছোট ছেলে কুশকে কাগজে কলমে পরিচয়ের সাথে মানুষ করতে চান, যা করে থাকে এই সভ্য সমাজের প্রতিটা মানুষ। এদিকে বিষয়টি নিয়ে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ জানিয়েছেন, মহিলাকে নানা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি রাজি হচ্ছেন না। গত কয়েকদিন যাবৎ একটা মহিলাকে নিয়ে আগরতলা সহ রাজ্যের মানুষের কাছে একটা প্রচার, যে মহিলা একটা 2 মাসের শিশু সন্তানকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে রিক্সা চালাচ্ছে রাজধানীতে। এই বিষয়ে আপনারা শিশু সুরক্ষা কমিশনের বক্তব্য কি বলবেন? এই ব্যাপারে আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি গত 9 তারিখে আমরা ওইখানে একটা খবর পেয়ে আমাদের টিম এবং চাইল্ডলাইন সবাইকে নিয়ে গেলাম। যাওয়ার পরে মহিলাকে 3টা অপশন দেওয়া হয়েছে যে তুমি শিশুটাকে নিয়ে এখানে থাকতে পারবা না, তুমি শিশুটা দিয়ে দাও, আদারওয়াইজ তুমি মা বাচ্চা সহ একটা হোমে যাও, নতুবা একটা তোমার ক্রেশ আছে যেখানে বাচ্চার মারা চাকরি বাকরি করে বা কাজ করে, ওখানে ক্রেশে রাখার ব্যবস্থা আছে, সেখানে ক্রেশে তুমি সকালবেলা বাচ্চাটাকে দিয়ে আসবে, বিকালবেলা বাচ্চাটাকে নিয়ে আসবে। সে কোনো অবস্থাতেই রাজি না, না আমার এত ছোট বাচ্চা দিতে পারি না বলে, 1 মাসের 1 দিনের বাচ্চাও তো হোমে থাকে, সেখানে খাওয়া দাওয়া, স্কুল, বড় হলে স্কুল তারা দেখভাল করে। সরকার যেখানে চিন্তা করছে যে তোমাকে রাস্তায় থাকতে দেওয়া হবে না, সেখানে তুমি কিভাবে এনে থাকবে? তাহলে তো আমি 7 দিনের আমরা 7 দিনের সময় দিয়ে এলাম যে হয় বাড়ি ভাড়া থাকো, নয় কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকো, তোমাকে এইভাবে থাকতে দেওয়াই হবে না। তুমি আজকের দিনটা আমি তোমার মানলাম যে তুমি আজকে যাবে না, কিন্তু আমাকে নিতেই লাগবে তোমাকে। এদিকে শিশু সুরক্ষা কমিশন চাইছে শিশুটিকে হোমে নিতে। অন্যদিকে মা সোমা দেবী সন্তান হারা হতে চাইছেন না। নিজের সন্তানকে বুকে আগলে রাখতে চান সব মা বাবাই। তাহলে সোমা দেবীর চাওয়াটাও কি অন্যায়ের কিছু? প্রশ্ন হচ্ছে, রাজ্যে এমন বহু মা নিজের সন্তানকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এবং ভিক্ষাবৃত্তি করে উদরপূর্তির অর্থ সংগ্রহ করে। বহু উপজাতি মায়েরা সন্তানকে কাঁধে বেঁধে কাজ করেন পাহাড়ে, ভাঙা টং ঘরে রাত কাটায়, কেউ আবার খোলা আকাশের নিচে। সেক্ষেত্রে সরকারি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ আছে কিনা, এই প্রশ্নের জবাবে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ জানান, বিগত সরকারের আমলে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বর্তমানে এরকম শিশুদের অধিকার সুরক্ষার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চলেছে কমিশন ও রাজ্য সরকার। উনি কিন্তু বলেছেন যে বিগত দিনে ওনার আরো 2টো ছেলে সন্তান ছিল, এই নিয়ে ওনার এটা 3য় সন্তান। তো প্রথম যে 2 সন্তান, তার মধ্যে প্রথম যে বড়জনকে নাকি আগরতলাতেই যে কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে এসেছিলেন উনি, যার খোঁজখবর তারপর আর পাওয়া যায়নি, এবং বিভিন্ন সময় উনি পুলিশ এবং থানায় গেছেন, তার আশ্রম থেকে গায়েব হয়ে গেছে বলে যে অভিযোগটা তিনি করছেন, সেটা নিয়ে আপনার কাছে কি কোনো ধরনের ইনফরমেশন আছে? বা যদি না থেকে থাকে, ওনার যে বক্তব্য, সেই পরিপ্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আমাদের কাছে প্রথমত কোনো ইনফরমেশন নেই যে এরকম বাচ্চা গায়েব হয়েছে। আমাদের সরকার সবে মাত্র 9 মাস, সেখানে এরকমটা হয়েছে বলে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তবে আমি এই অপশনটাও দিয়েছিলাম যে চলো আমার সঙ্গে গাড়ি আছে, আমরা চাইল্ডলাইন আছে, আমরা সবাই আছি, তোমাকে কোন হোমে দিয়েছ এটার একটা খোঁজ খবর আমরাই নেব, প্রয়োজনে অ্যাকশন নেব যে কোন হোম থেকে বাচ্চাটা বেরিয়েছে, কেন নাই, কোথায় গেল। সোমা চক্রবর্তীর অভিযোগ, পাল্টা অভিযোগের সত্যতা যাই হোক না কেন, একথা হলফ করে বলা যেতেই পারে, সোমা দেবী সভ্য সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লড়াই কাকে বলে। নারীর ক্ষমতায়ন শব্দটি হাততালির শব্দের প্রাবল্য বাড়ালেও প্রকৃতপক্ষে আজও কতটা অথৈ জ্বলে তা ফের প্রমাণিত। এ সংক্রান্ত আরও তথ্য আমরা পরবর্তী প্রতিবেদনে একে একে তুলে ধরব জনসম্মুখে। ক্যামেরা পার্সন শুভম ধরের সাথে কৌশিক অধিকারীর বিশেষ প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।